হায় হায় বউটা কই? ও তুমি বসে আছো? কতদিন পর কি করলো, মেলা দিন হয়ে গেছে। দেখি কত সুন্দর বউ। কেবা আছো? এই কেমন কথা? হ্যাঁ, আচ্ছা শোনো, খুলো, সব খুলো এখন। সব খুলবো মানে? অনেক রাত হয়ে গেছে, দেখতেছো না? শোয়া লাগবে না? অনেক রাত হয়েছে মানে? মাত্র আপনি আমাদের বাড়ি থেকে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে আসলেন, বাহিরের লোকজন এখন রয়েছে আর আপনি বলছেন অনেক রাত। বাহিরে লোককে ঘরে দেখবেনি কও? আমরা দুজন তো ঘরে, আর ঘরে ছিটকানে আটকা দিছি, কেউ নাই। বাসর রাত একবারই হয়, বুঝো নাই? বুঝলাম তো, বাসর রাত একবারে হয়, কিন্তু আপনার এ কি আচার ব্যবহার মানে? খোলো তো ওগুলো, বাদ আরে, দাও। আর কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আসো। আপনি না নতুন বর, আপনি রুমে আসলেন, নতুন বউয়ের সাথে ভালো মন্দ কথা বলবেন, তার মুখ দেখবেন, মুখ দেখে খুশি হবেন, কিছু একটা উপহার দিবেন। তা না, ও, এসেই সবকিছু খোলো খোলো। না তুমি অবশ্য এমনিতেই অনেক সুন্দর আছো। কি হলো, এমন করতেছো কেন? এমন করবেন না তো কি? আপনার আচার ব্যবহার আমার একদমই ঠিক লাগছে না। কি দেখে আমার বাবা চাকরির সাথে আমার বিয়ে দিল? ইয়াল্লা, এতদিন পর আমি বিয়ে করেছি, আচার ব্যবহার কেমন হবে কও? এই, আপনি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? মেয়ে মানুষের সাথে কেউ এভাবে উচ্চ স্বরে কথা বলে? মেয়ে মানুষের সাথে সবসময় ভালোবেসে নরম কণ্ঠে কথা বলবেন, তাহলেই তো মেয়ে মানুষ গলবে, তাছাড়া ওহ, কি গলবে? আচ্ছা সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা অনেক রাত হয়েছে, শোনো না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ে নাও। এমনিতেই তো ঘেমেই গেছি, আবার ঘামবো নি। শোনো। শুয়ে পড়বো? এই, এখন কয়টা বাজে? এখনো 10টাই বাজেনি আর আপনি এখনই শোয়ার কথা বলছেন? হ্যাঁ, এখনই দেখবেন একটু পরে দরজায় এসে কেউ টোকাবে। নতুন বউ নিয়ে আসলে আপাতত হুম। অর্ধেক রাত দ্বিপ্রহর পার হয়ে যায়, তারপরে সব ঘুমায়, না কারণ না, সবাই বউ দেখে না। ও ওটা মানবো না। আমার আব্বু আম্মু আমাকে সন্ধ্যা 6টার পর ঘর থেকে বাইর হতে দেন, আমি শুয়ে পড়লে কেউ ডাকে না। আর আজকে বাসর করতেছি জেনে কেউ ডাক দেয়? আরে, আজকে তো আপনি নতুন বিয়ে করে আনছেন, আজকেই তো মানুষ আমাকে দেখতে আসবে, তাই না? তো এখন আমরা কিভাবে ও বাদ ঘুমাবো? দাও তো, সকালে দেখবিনি, গোসল টোসল করার পর সকালে দেখবিনি। কি, আপনার মুখে তো কিছু আটকায় না? আপনার কি লজ্জা শরম করছে না? যে আমারই সেই লজ্জা করছে, আর আপনি? আর ওগুলো বাদ দাও, আসো শুয়ে পড়ি। এই, আবার কি কথা? শুয়ে পড়ি শুয়ে পড়ি? শোনেন, জানার মধ্যে ভালো লাগতেছে না, বুঝো না? খালি তো বিয়ে করছেন, বিয়ের নিয়ম কানুন জানেন আপনি? কি খালি নিয়ম? বনি শুয়ে শুয়ে পড়লে কি সবকিছু শেষ হয়ে যায় নাকি? তাহলে তাহলে এখন কি করব তোমার সাথে, আমি এই খাটের উপর বসে থাকি? আমি কিছু বলছি না যে কি করব, আমি আপনাকে একটু প্রশ্ন করেছি। এই শোনেন না, হ্যাঁ বলো। নতুন বউয়ের সাথে কিরকম ব্যবহার করতে হয়, উম কি কি দিতে হয়, আবার কত শর্ত দেয়, সেগুলো মানতে হয়, আপনি জানেন না? ও, কি, আমি তো কিছু আনি নাই, কালকে দেবো নি। কালকে? তাহলে কালকেই মেয়ে, আমরা বাসরটা করি। আর মানুষের জীবনে বাসর রাত তো একবারই হয়, তাই না? আপনি যেহেতু আমাকে কালকে কিছু একটা দিবেন, কালকে আমাদের বাসর হবে। পাইছি। আমার মনেই নাই তোমার জন্য কিনেছিল। নাও, মিল্ক ক্যান্ডি নাও। চকলেট? হ্যাঁ। চকলেট? রাখুন আপনার চকলেট। তো কি দেবো আমি তোমাকে? আমি এত সুন্দর করে সাজুগুজু করে বউ সেজে আপনার বাড়িতে আসছি, আর আপনি আমাকে বিনিময়ে 1 টাকার একটা চকলেট দিচ্ছেন? আপনার সাথে এত কথা বলে আমার কোনো লাভ নেই। আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি বলবে বলো? এই, আপনি কি কোনো কর্ম করেন? কর্ম? আমার বাবার এত টাকা পয়সা ধন দৌলত, আমি কি করব? আপনার বাবার সবকিছু আছে, আপনার কি আছে? আমার বাবার আমি একটা মাত্র সন্তান, সবই আমার। শোনেন, আমি এত কিছু বুঝতে চাই না, জানতেও চাই না। আমাদের বিয়ের দেনমোহর কত করেছেন? 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা? এই 13 লক্ষ টাকা আপনি আমাকে দিতে পারবেন? এ তো ওয়ান টাইমের ব্যাপার। 13 লক্ষ টাকা, আচ্ছা তোমাকে হঠাৎ এ প্রশ্ন করলা কেন তুমি? এই চুপ করেন। বাসর রাতে বউয়ের কাছে যখন একটা বর আসে না, তখন তার কাছে এই যে দেনমোহরের বিষয়টা তুলতে হয়, ক্ষমা চাইতে হয়। ও আমাকে বন্ধু শিখা দিছে, ওই যে ওই 500 টাকা মাফ করে দাও। আমাকে বন্ধু শিখা দিছে যে অন্তত 500 টাকা হাতে ধরা দিছে, আমার মনেই ছিল না। লাও এবার অন্তত সও। 500 টাকা? এই জানেন, এই 500 টাকা দিত কারা? ওই আগের মানুষগুলা। আমি কই আগেকার মানুষ নাকি, আমি এই যুগের মেয়ে। শোনেন, আপনাকে সাফ সাফ একটা কথা বলে দেই, আমাদের বিয়ের দেনমোহর 13 লক্ষ টাকা না। দেনমোহর পরিশোধ করবেন, তারপরে আমাকে স্পর্শ করবেন, তাছাড়া আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমি আপনাকে এই, ক্ষমা করতে পারবো না, বের হয়ে যান। তুমি কি আমাকে টাকার জন্য বিয়ে করছো নাকি? হ্যাঁ,
অবশ্যই টাকার জন্য বিয়ে করেছি, কারণ আপনি একটা বেকার ছেলে, আপনাকে কি দেখে আমি বিয়ে করব? আপনার বাবার যেহেতু এতই টাকা পয়সা আছে, তাহলে আমার নামে 13 লাখ টাকা দিয়ে দেন, দেন মুহূর্তে পরিশোধ করে দেন, আপনার সাথে থাকবো। 13 লক্ষ টাকা আমি এখন কিভাবে দেবো? টাকাও দিতে পারবেন না, তাহলে আমার সাথে থাকার দরকার নেই, বের হয়ে যান। এই